আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দোয়ায় আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এই হলো আমার চাষকৃত আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস, যেটা দিনকে দিন শাখা বৃদ্ধি পাইতেছে এবং ঘাস বড় হইতেছে। দেখেন, এই যে ঘাসের গোড়ায় কীভাবে সার প্রয়োগ করতেছি এগুলো নিয়ে আজকে আলোচনা করি এবং কী ধরনের সার দিছি আপনাদের বোঝার স্বার্থে তুলে ধরবো। যেমন এখানে দিছি আপনার অরিজিনাল থিওবিট, অরিজিনাল ম্যাগমা, গ্রোজিং এবং পাশাপাশি আছে অরিজিনাল জিপ সার, যেটা 40 টাকা কেজি নেয়। কারণ এই গ্রেডেরটা 40 টাকা নেয়, আর এরপরে 10 টাকা আছে, 20 টাকা আছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট ভাগ হয়। তবে আপনারা যে কোনো ঘাস চাষ করেন না কেন, অবশ্যই একবার হলেও জমিতে চেষ্টা করবেন এই ধরনের সারগুলো ব্যবহার করা। এই ভিটামিন ধরনের সারগুলো ব্যবহার করলে হবে কি, আপনার ঘাসের উর্বরতা ভালো আসবে, উৎপাদন বেশি আসবে, প্রোটিন পার্সেন্টেজ ঠিক থাকবে, ঘাস নরম থাকবে। দেখেন, এখানে আমি কিছুদিন আগে চাষ করছি, বলতে 2 মাস হয়েছে, তারপরেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আমি তো এখানে চাষ করার উদ্দেশ্য আপনারা সবাই জানেন, কাটিং বিক্রি করার জন্য। আর অল্প কিছু কাটিং, কোনো ধরনের ঘাসের কাটিং ক্যাশ অন ডেলিভারি অপশন আছে এবং সেই সাথে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি থাকবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। এই দেখেন, এগুলো সব গুয়াতেমালা চাষ করা। বিশেষ করে কাটিং বিক্রি করার পর যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো চাষ করছি। কারণ রয়েছে কি, আপনার আজকে 20টা আনছি, কালকে 10টা, কালকে 30টা, পরশু 10টা, এভাবে আইনা এখানে চাষ করছি। তো মাশাআল্লাহ 100% কাটিং জার্মিনেশন আসছে এবং সফল হয়েছে। তো সব কিছু নিয়ে আর কি আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। ক্যাশ অন ডেলিভারি অপশন আছে। দেখেন, এই যে আমেরিকান 5G গুয়াতেমালা। যেহেতু আজকে আবার এই ঘাসের গোড়ায় সার দিতেছি, ইনশাল্লাহ খুব দ্রুত দেখবেন এগুলো বড় হয়ে যাবে, শাখা ছাড়বে, ঝোপ আকারে আসবে। যেহেতু আমি 4 ফিট বাই 4 ফিট গ্যাপ দিয়ে ঘাসগুলো লাগাইছি, তো আশা করি খুব ভালো মানের কাটিং এখান থেকে আপনাদের ডেলিভারি দিতে পারবো। দেখেন, খুবই ভালো এবং ফলনটাও মাশাল্লাহ খুব ভালো হয়েছে। দেখেন, আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন এই মুহূর্তে। তবে এই ঘাসটা আপনারা যারা চাষ করবেন, অবশ্যই অবশ্যই যে কাজগুলো আপনাদের করতে হবে, ধৈর্য থাকতে হবে। যদি ধৈর্য থাকে তাহলে চাষ করবেন। শুরুতে জমিটা 3টা চাষ দেবেন। চাষ দিয়া প্রতি শতাংশ জমিতে আপনারা আধা কেজি করে পটাশ, 250 গ্রাম ইউরিয়া, 250 গ্রাম ড্যাপ সার দেবেন। দিয়ে জমি চাষ দিয়ে 4-5 দিন ফালায় রাখবেন। ফালায় রাখার পরে সারগুলো ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনার 4 ফিট বাই 4 ফিট গ্যাপ দিয়ে সিরিয়াল করে চারাগুলো রোপণ করবেন। রোপণ করার পরে সাথে সাথে জমিতে পানি দিয়ে দেবেন। পানি দিয়ে দিলে হবে কি, ঘাস লাগানোর যখন 10 থেকে 15 দিন বয়স হবে, তখন এরকম ঘাসের গোড়ায়, শুধু ঘাসের গোড়ায় এই ভিটামিন সারগুলো প্রয়োগ করবেন। তাহলে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে, ফলন বেশি আসবে, আগাছা কম হবে এবং ঘাসটা যখন জার্মিনেশন আসবে, একটু বড় হবে, তখন ঘাসের গোড়ায় এরকম করে মাটি দিয়ে দেবেন। এরকম করে মাটি দিয়ে দিলে হবে কি, ঝোপ বড় হয়ে আসবে। আর ঝোপ বড় হয়ে আসলে উৎপাদন বেশি আসবে, ঘাস নরম থাকবে। জমিতে একবার হোক আর 2বার হোক আর 3বার হোক আপনারা ম্যাগমা, থিওবিট, গ্রোজিং, জিপ সার, এই ধরনের সারগুলো ব্যবহার করবেন। তাহলে আপনার উৎপাদন বেশি আসবে, পোকা আক্রমণ করবে না। আর যদি পোকা আক্রমণ করে, সেক্ষেত্রে আপনারা ভলিয়াম ওষুধটা ব্যবহার করবেন, কারণ ওটা কীটনাশক এবং সেই সাথে ওটার কার্যকারিতা খুব ভালো। কীটনাশক বলতে আপনার ওই ওষুধটায় ভিটামিন ঘাটতি পূরণ করে, সেই সাথে কীটনাশকের কার্যকারিতা পূরণ করে। দেখেন, এই যে এখানে আমি একবার কীটনাশক ব্যবহার করছি, আর আজকে নিয়ে এই যে শুধু ঘাসের গোড়ায় আজকে নিয়ে 2বার আমি এই যে ভিটামিন সারটা প্রয়োগ করতেছি। আর হয়তো ভিটামিন সার আর প্রয়োগ করব না, জানি ভিটামিন সারটায় খুব দ্রুত শাখা প্রশাখা বৃদ্ধি করে, ঝোপ আকার বড় করে, ঘাস উৎপাদন বেশি আনে, এরপরে ঘাসগুলো নরম থাকে। যেহেতু আপনার এই আজকে এই সারের সাথে আপনার 2 বিঘা জমিতে যে সার দিতেছি, এই সারের সাথে আপনার হালকা পরিমাণ 2 কেজি পটাশ দিচ্ছি 2 বিঘা জমিতে। কারণ পটাশের কাজ হচ্ছে ঘাসটা শক্ত করা, হাট করা। আর ভিটামিন কাজ তো বললামই। দেখেন, ওই যে আমার কাকা আছে, সার দিতেছে, শুধু ঘাসের গোড়া গোড়া সার দিতেছি, আর কিছু না। তবে আপনারা যারা এই ঘাসটা চাষ করেন, ধৈর্য যদি সহকারে ঘাসটা চাষ করেন, তাহলে আপনারা উৎপাদন সঠিক পাবেন, ফলন বেশি পাবেন এবং গরুর যদি এই ঘাসটা খাওয়াইতে পারেন, গরু হোক, ছাগল হোক, মহিষ হোক, ক্যালসিয়াম ঘাটতি পূরণ হবে।
কারণ এই ঘাসটা শুধু আমি না, এই বাংলাদেশে যে আনছে তারই ঘোষণা দেওয়া। সরাসরি ক্যালসিয়াম ও জেলিযুক্ত একটা ঘাস, আর সর্বোচ্চ উৎপাদনশীল একটা ঘাস। সব কিছু নিয়ে মোটামুটি খুব ভালো ফলন হয়েছে। দিনকে দিন দেখেন মেঘের মতো কালো। এই সাইডটা আমি ফার্স্টে চাষ করছিলাম, আর এই সাইডটা পরে, কারণ একটা করে সিরিয়াল দিয়েছে। এই সাইডটা লাগানোর পরে ওই সাইড দিয়ে সিরিয়াল করে এই সাইডে আসছি, যার কারণে ওই সাইডের ঘাসগুলো বড় আর এই সাইডটা ছোটো। এই থেকে মেন। তবে আপনারা যারা চাষ করেন এই ঘাসটা সবসময় যে কোনো জমিতে, উঁচু জমিতে ঘাস চাষ করলে অন্তত একবার হলেও জমিতে এইভাবে পানি দেবেন যেন পানি জমে থাকে। আর আমি এই ঘাসের গোড়া উঁচা করছি কারণ এখানে পানি আসে, বর্ষার সময় জমে থাকে। 2-4-6 ইঞ্চি দেখেন আমার জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি, অথচ ঘাসের গোড়া নাই। এই গোড়াটা আমি উঁচা করে নিয়েছি। একটা সময় হবে কি, এই ঘাসটা একবার দুইবার কাটার পরে যদি এখানে 4-6 ইঞ্চি মাটি দিতে পারি, তাহলে এই ঘাসটা আরও জোপ বড় হবে, ঘাসের গোড়া শক্ত থাকবে, ঝড়ে বাতাসে পড়ে যাওয়ার লক্ষণ থাকবে না। এরপরে আবার আপনার বর্ষায় নষ্ট হবে না। কিন্তু আপনারা যারা ঘাস চাষ করেন আপনারা এই যত্নগুলো করেন না, যার কারণে আপনাদের ঘাসগুলো বর্ষার সময় নষ্ট হয়ে যায় এবং আতঙ্কের মাঝে থাকেন আপনারা। দেখেন দেখতে দেখতে খুব ভালো ঘাস হয়েছে। এরপরে হয়তো স্মার্ট নেপিও আপনাদের সাথে দেখাইতে পারবো, কারণ স্মার্ট নেপিয়া ঘাসটাও আমার খুব ভালো বড় হয়েছে, কোয়ালিটিফুল ঘাস হয়েছে। তবে চাইলে এই মুহূর্তে আমার কাছ থেকে অল্প কিছু গুয়াতেমালা ঘাসের কাটিং আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়ার অপশন আছে। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আগাছা কম হবে এবং ঘাসটা যখন জার্মেশন আসবে, একটু বড় হবে, তখন